ধাওয়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয় র্যাবের ৩ সদস্যকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে পাঠানো হয় ঢাকায়। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। একজনের হাতের টেন্ডন কেটে গেছে, ওইটা রিপেয়ার করার জন্য আমরা ডিএমসিতে পাঠাচ্ছি। আর বাকি যেগুলো আসছে আমি সার্জারি কনসালটেন্ট আমরা সবাই দেখেছি, এগুলোর চিকিৎসা আমাদের এখানে সম্ভব। এদিকে রূপগঞ্জে অস্ত্র মামলার আসামি যুবদল নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপরই চড়াও হয় তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামিকে ছিনিয়েও নেয় তারা। পুলিশ জানায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ধরতে গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় শামীম। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ওসি সহ 7 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয়